জানি আমাদের ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না, তারপরও কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি যারা আমার ফ্যামিলি আছে ইউটিউবে তাদের জন্য। তো যাই হোক, দেখো সুপ্রভাত, ঘুম থেকে উঠে গেলাম। আজকে হলো আমবাবুসি প্রথম দিন। তো কালকে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ আমবাবুসি 3 দিন কোনো কাপড় চোপড় কিছুই ধোয়া যাবে না। তো কাপড়গুলো ধুয়ে কাপড়গুলো কালকে মেলে দিয়েছিলাম, বাট শুকায়নি। শুকায়নি তারও একটা কারণ আছে, কারণ বৃষ্টি হচ্ছে বিগত অনেক দিন ধরে, রোজ দিন দুপুরে বৃষ্টি হচ্ছে, রোজ দিন দুপুরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তা দেখো আজকে কিন্তু আকাশটা একদম মেঘলা মেঘলা করে আছে, মানে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। তো কাপড়গুলো একটাও শুকায়নি, বারিন্দার মধ্যে মেলে দিয়েছিলাম, বাতাসে রাতে হালকা হালকা টেনেছে। তো এখন সবগুলা কাপড় উঠানের মধ্যে মেলে দিচ্ছি। রৌদ্র নেই, তারপরে যদি বাতাসে কিছুটা টানে। আর ভিজা কাপড় চোপড় থাকলে না কিরকম একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়। যে কাপড়গুলো মেলে দিয়ে এখন স্নান করে চলে আসবো। দেখো বন্ধুরা, স্নান করে চলে এসে আমি পূজাটাও দিয়ে নিলাম, কারণ আমবাবুসি বিগত 3 দিন কি 4 দিন রোজ দিন সকালে ঘুম থেকে উঠে পূজা দিতে হয়। তো পূজা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখো পূজা দিয়ে ঠাকুর থেকে বেরিয়ে গেলাম। তো মাথাটা সাবান দিইনি, জাস্ট মাথা ধুয়ে জল দিয়ে ভালো করে চুবিয়ে স্নান করেছি। তো তার জন্য মাথার চুলগুলো ভিজা রয়ে গেছে, এখন চুলগুলো একটু ঝেড়ে নেব। আর দেখো বাইরে গুড্ডি কি দুষ্টামি করছে মিমির সঙ্গে। এত দুষ্টামি শিখে গেছে ও গুড্ডি, মানে প্রচন্ড দুষ্টামি করে। তো যাই হোক, চুলগুলো আমার একদমই ভিজা। তো এখনো মাত্র 7টা বাজে, সকাল 7টা বাজে। তো চুলগুলো ভালো করে ঝেড়ে তারপরে ঘরে যাবো। আজকে আবার আয়ুষের এক্সাম আছে, তো আবার রান্না বান্না করতে হবে, আয়ুষকে আবার খেয়ে স্কুলে পাঠাতে হবে। তো তার জন্য দেখো আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি, চুলগুলো ভীষণ ভিজা আছে। তো রোদ্র তো নেই, তো এর মধ্যেই সবকিছু কাজ করতে হবে। আর এখানে যে দুষ্টামি করছে কুটির জন্য খাবারও করতে হবে। তো তাই এখন ঘরে যাবো। আর সবচেয়ে বড় কথা, ওষুধটা খাওয়া হয়নি আমার। ঘরে এসে একটু বসলাম, দেখো আয়ুষ পড়ছে একদম মনোযোগ দিয়ে। আয়ুষের খালি গায়ে, প্লিজ তোমরা কিছু মনে নিও না। এতটাই গরম পড়েছে, নাকি রৌদ্র নেই, তারপর প্রচন্ড গরম কি বলবো, মানে এতটাই গরম, মানে আমার কোনো সময় ঘামাচি হয় না, বাট আমার গলাতে এরকম পরিমাণে ঘামাচি হয়েছে এই 2 দিনে, কি বলবো, প্রচন্ড ঘামাচি ফুটে গেছে। তো যাই হোক, আয়ুষ এখানে পড়ছে, আমি তো আয়ুষের সঙ্গে বসে আছি। তো দেখতেই পাচ্ছ বসে বসে একটু তোমাদের সঙ্গে একটু ন্যাকামি করছি, ন্যাকামি বলতে পারো। তো এখন হাতে পায়ে একটু তেল দেবো, কারণ শীত গরম 12 মাস আমার হাতে পায়ে তেল দিতে হয়। মানে এটা জানি না কার কেমন অভ্যাস, বাট আমারই অভ্যাসটা প্রচন্ড পরিমাণে। মানে স্নান করে আসলে মনে হয় গা আমারটা ভীষণ টানছে, কিরকম জানি লাগছে। তেল দিলে শান্তি, মানে তেল দিতেই হবে। শীত গরম 12 মাস আমার এটা তেল দিতেই হয়। তোমরা বলো তো তোমাদের অভ্যাসটা আছে কিনা আমার মতন। আমার যে এই অভ্যাসটা ভীষণ খারাপ, আমাকে সবাই বলে যেহেতু গরমের মধ্যে কিভাবে হাতে পেয়ে তেল দো, বা কিভাবে হাতে পেয়ে তেল দিস তুই, কিন্তু এটা আমি না দিলে থাকতেই পারি না, আমার দিতেই হয় তেলটা। আর আমিও পাচ্ছি, অনেক রাত্রে ঘুমিয়েছিলাম ভিডিওটা এডিট করে, তারপর সবকিছু কমপ্লিট করে তারপরে আবার এবার সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি। তারপরে আজকে আমি জিমে যাইনি, কারণ হলো আজকে আমবাবুসি প্রথম দিন, পূজা দিয়ে তারপর আয়ুষের এক্সাম আছে। স্নান করে পূজা দিয়ে জিমে গেলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আজকে যাইনি জিমে। আজকে বন্ধ রেখেছি, কালকে যাব। অবশ্যই কালকে যে আর বন্ধ করবো না, জিমে যাব। তো যাই হোক, আমি হাতে পেয়ে তেল দিয়ে নিচ্ছি। মানে তেলটা দিলে শান্তি, স্নান করার পর তেল না দিলে গা হাঁটা টানে, প্রচন্ড পরিমাণে টানে, ভালো লাগে না। এটা দিতেই হয়, তেলটা আমার একটা আমার রুটিন হয়ে গেছে। তোমরাও জানাবে তোমাদের অভ্যাসটা আছে কি না আমার মতন, স্নান করে উঠে হাতে পায়ে তেল দেওয়া। যাক, হাতে পায়ে তেল দিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, প্রথম যেটা বলেছি, আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের ভিডিও কোনো সময় ভাইরাল হবে না। যারা একদম ছোট, যারা একদম মানে কি বলবো,
ব্লগার, যারা বড় বড় ব্লগার, তারা যদি যদি ছোট্ট একটা দাঁড়িয়ে ক্যামেরা অন করে দাঁড়িয়ে কথাও বলে এই ভিডিওটাও ভাইরাল হয়ে যায়। কি করে সম্ভব আমি জানি না, বাট আমরা এত কষ্ট করে এত এফেক্ট করি, এত কষ্ট করি একটা ভিডিওর মধ্যে ছোট ছোট করে ক্লিপ তুলে ভিডিও শুট করে ভিডিও পোস্ট, প্রচন্ড টাফ কষ্ট হয়, তারপর আমাদের ভিডিও ভাইরাল হয় না, আর হবেও না। যাক, এই ভিডিও ভাইরালের আশা করি না, এটা ছাড়েই ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি। আমার অনেক বন্ধুরা আছে তাদের জন্য। যে দেখো, এখানে আমি থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে, খেয়ে আমি ডাইটিং এর জন্য এখানে ডিম সিদ্ধ বসে 3টা আর ভাত। তো আয়ুষ রেডি হয়ে গেছে, আর আমার ভাত ডিম সিদ্ধ হয়ে গেছে। আমার গুড্ডিকে একটা ডিম দিলাম, আর আমি 2টা ডিম খেলাম। আর ভাত হয়ে গেছে, আয়ুষকে ভাত খাইয়ে দিলাম। আয়ুষের ভাত খাওয়া দেওয়ার পর আয়ুষ আজকে নিজে শুয়ে পড়ছে। এই জীবনে প্রথম আয়ুষ আজকে নিজে শুয়ে পড়ছে। আর দেখো ঘেমে কি অবস্থা আয়ুষের, আর বলছে ভেরি ডেঞ্জারাস। আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কেন টিভিটা চলছিল, কারণ টিভির শব্দে আমার কপিরাইট পড়বে তার জন্য। তো আয়ুষ চলে গেছে স্কুলে, আমি বসিয়ে দিয়েছি রান্না। আর দেখো আমার অবস্থা, আমি ঘেমে একসার হয়ে গেছি। এত গরম, এত প্রচন্ড গরম পড়ছে না, কিন্তু ওয়েদার একদম মেঘলা, এক ফুটো রৌদ্র নেই, তারপরে এত গরম লাগছে কি বলবো। আর এখানে রান্না হয়ে গেছে, পুঁই শাক করেছি, আর একটু মাংস ছিল, মাংসটা আয়ুষের জন্য ভাজা করেছি, আর এখানে গুড্ডির খাবার। আর কালকে ডিম ছিল, তো ডিমটা ঝুরি বসিয়ে দেবো। তো ডিমটা ঝুরি কিছু না, জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ দেবো, আর সামান্য একটু জিরার গুঁড়ো দেবো, আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, বাস। এটা দিয়ে দেখো ডিমের ঝুড়িটা আমার হয়ে গেছে। তো আমার মোটামুটি রান্না শেষ, ডিমের ঝুড়িটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর আমার রান্না তো কমপ্লিট, দেখিয়ে নিলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে পুঁই শাক, আমার সবচেয়ে ফেভারিট হলো পুঁই শাক। আয়ুষের জন্য চিকেন ভাজা করেছি, আর এই যে ডিমের ঝুড়ি। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। বন্ধুরা, সারলাম রান্না বান্না করে। আর বলো, এত গরম আজকে, এত পরিমাণে রৌদ্র উঠেছে আজকে। বলে আম্বাবসী, আজকে থেকে আম্বাবসী শুরু, তারপরে এত রৌদ্র, এত গরম। আয়ুষ আসলো এখন মাত্র এক্সাম দিয়ে। কেমন হলো এক্সাম? ভালো হয়েছে? বাংলা ভালো হয়েছে? কেমন আছে? কয়টা বলব? আকার ও শিকার কয়টা দিছ না? সব দিছি। আকার ও শিকার সব দিছ? আকার ও শিকার দিগিগায়। হ্যাঁ, আমার বানাম কেমনে? আমার বানাম কেমনে? ঠিক আছে, খাতা এলে বোঝা যাবে না বন্ধুরা কয়টা ভুল হয়েছে আর কয়টা ঠিক হয়েছে। চলো আয়ুষকে ভাত দিই, রান্না হয়ে গেছে, আর শুধু গুড্ডির খাবারটা আছে, ভালো হয়ে গেলে শেষ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে দেখি গুড়ি বৃষ্টি পড়ছে, আর রাখা যাবে না। তো কাপড়গুলো তো সকালে মেলে দিয়েছিলাম, তো রৌদ্র তো ওঠেনি, আকাশটা মেঘলা ছিল। তারপরে এখন তো বৃষ্টি হবে, কারণ আম্বাবসী লেগে গেছে, আম্বাবসীর সময় বৃষ্টি হয়। তো রৌদ্র উঠে বৃষ্টিও থাকে, জানি না কতটুকু কি হয়। এখন তো সব উল্টাপাল্টা, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই। তো যাই হোক, কাপড় চোপড় সবগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এখন সবগুলো নিয়ে ঘরে রেখে দেব। ভাজ করবো না, ভালো লাগছে না, মাত্র ভাত খেয়ে উঠেছি, প্রচন্ড গরম লাগছে। কাপড় চোপড় নিয়ে সবগুলা খাটের মধ্যে নিয়ে স্টক করে রাখবো, আর দেখি কখন ভাজ করি। যদি সম্ভব হয় আজকে ভাজ করে নেবো, না হয় কালকে করব, বাট আজকে মনে হয় না করতে পারবো। ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে। তো চলো বন্ধুরা, যাই ঘরে। দেখো এখন বাজে রাত্র প্রায় 10টা মতো বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো একটা রুটি খেয়েছি, শুধু একটা রুটি আর 2টা ডিম হাফ বয়েল করে খেয়েছি। এটা হলো আমার খাবার ডাইটিংয়ে। আর আয়ুষ ভাত খেয়েছে, আয়ুষের চিকেন ছিল, আর মাছের ডিমের ঝুড়ি ছিল, ওটা দিয়ে আয়ুষের ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি এখানে বসে বসে মাথার মধ্যে ভালো করে অয়েল মাসাজ করছি, আজকে অনেকদিন পরে অয়েল দিচ্ছি। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমি যে অয়েলটা দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু অবধি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে একটু সাপোর্ট করো। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর দেখো গুড্ডি কি করছে, গুড্ডি এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে আমি কি করছি। তো চলো বন্ধুরা,
আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে খুব 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 সাপোর্ট করো। আচ্ছা, যারা এখনো মেম্বারশিপ নাওনি তো যাও গিয়ে প্লিজ চটপট করে মেম্বারশিপ নিতে পারো। এখানে ভালো ভালো ভিডিও পোস্ট করা হয়ে গেছে। চলো বাই, টাটা, গুড নাইট। তোমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? এখন মাথার তেল দিয়ে আমিও শান্তিতে লম্বা টানা ঘুম দেবো, কারণ মাথার মধ্যে তেল দিলে প্রচন্ড ঘুম পায়। জানি না কার কিরকম, কিন্তু আমার তো বন্ধুরা ভীষণ ঘুম পায়। মাথার মধ্যে যখন তেল দেবো না, অয়েল ম্যাসাজ করবো না, এত পরিমাণ ঘুম পাবে মানে কল্পনার বাইরে। তো যাই বেশি বকবক করবো না, বকবক তোমাদের বিরক্তি বোধ করাবো না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, তোমাদের পরিবারেরও খেয়াল রেখো, সব পাশাপাশি আমাকে একটু সাপোর্ট করো। বাই, টাটা, গুড নাইট।